নমস্কার বন্ধুরা, আমি অর্ক। আর আজকে আমরা একটা নতুন পোকো ফোনের রিভিউ করতে চলেছি, সেটা হচ্ছে পোকো X5 Pro। এটা হচ্ছে আপনাদের সামনে বক্স, এটা আপনারা পাবেন এবং কিন্তু এটা হচ্ছে রিভিউ ইউনিট, সেটা আপনাকে প্রাইস এখন বলতে পারবো না। তো যাই হোক, পোকো এক্স সিরিজ, যে পোকোর 4টে সিরিজ আছে তার মধ্যে সবথেকে বেস্ট যে পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোনগুলো এই সিরিজ আন্ডারে লঞ্চ করে। এবং আমার মনে আছে X3 Pro সেই সময়কার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন ছিল এবং X4 Pro তারপরে লঞ্চ করেছে, আপনারা জানেন, সেটাও খুব পপুলার হয়েছিল এবং সেটা 5G ফোন ছিল, প্রপার 5G ফোন ছিল সেই সময়কার। তো যাই হোক, এরপরে আপনার নেক্সট জেনারেশন X5 Pro খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। অলরেডি NBTC এবং BIS যে সার্টিফিকেশন ওয়েবসাইটগুলো আছে তাতে অলরেডি এগুলো সার্টিফাই হয়ে গেছে এবং আশা করা যায় ফেব্রুয়ারি এন্ডের মধ্যে এটা লঞ্চ হয়ে যাবে। তো আজকে আমরা আনবক্সিং করব এবং দেখে নেবো যে বক্সের মধ্যে কী কী আছে, তারপরে আমরা ডিটেলস জানবো। আমরা জানবো ডিসপ্লে, লুকস, পারফরমেন্স এবং প্রসেসর এবং ব্যাটারি, ক্যামেরার ব্যাপারে। তো চলুন দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, বক্সের মধ্যে আমরা এই জিনিসগুলো পাচ্ছি। প্রথমেই আমরা এরকম একটা ছোট বক্স পাবেন, মিনি বক্স। তো এর মধ্যে সিম ইজেক্টর টুল এবং সিলিকন ট্রান্সপারেন্ট কেস এবং কিছু পেপার বক্স পাবেন। আচ্ছা, আর টাইপ-C কেবল এবং 67 ওয়াট চার্জার বক্সের মধ্যে পাবেন। এটা সবথেকে ভালো ব্যাপার, কারণ এখন আপনারা দেখছেন যে ম্যাক্সিমাম কোম্পানি তাদের যে বক্স থেকে চার্জার হটিয়ে দিচ্ছে এবং আপনাকে আলাদা করে আলাদা মার্কেট থেকে এক্সট্রা পয়সা খরচা করে আপনাকে কিনতে হবে। কিন্তু পোকো কোম্পানি এখনও অবধি 67 ওয়াট চার্জার বক্সের মধ্যেই দিচ্ছে এবং এটা যদি আপনারা মার্কেটে কিনতে যান অ্যারাউন্ড 2000 থেকে 1500 টাকা মিনিমাম আপনাকে লাগবে। তো অবভিয়াসলি এটা একটা প্লাস পয়েন্ট। তো এই হচ্ছে আমাদের X5 Pro। ইয়েলো কালারের, হলুদ কালারের ম্যাটি ফিনিশ এবং খুবই স্লিক ডিজাইন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা মাত্র 7.9 মিলিমিটার থিক এবং এটা খুবই হালকা, মেবি অ্যারাউন্ড 200 গ্রামস, লেস দেন 200 গ্রামস, অ্যারাউন্ড 181 গ্রামস মতো হবে কোম্পানি যেটা ক্লেম করছে। তো আমার কাছে এই মুহূর্তে কোনো ওয়েট মেশিন নেই। তো এনিওয়ে, this is the display quality, you can check out here. তো এবারে আসা যাক ডিটেলসে। তো এখানে টপে আপনারা পাচ্ছেন এখানে স্পিকার গ্রিল, 3.5mm জ্যাক এবং IR ব্লাস্টার সেকেন্ডারি মাইক্রোফোন এবং আপনার বটনে পাচ্ছেন এখানে স্পিকার গ্রিল, প্রাইমারি স্পিকার এবং টাইপ-C পোর্ট এবং সিম ট্রে। এবং আপনার রাইট সাইডে পাচ্ছেন ভলিউম রকার এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা সত্ত্বেও এখানে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কালো যে কালারের যে গ্রিলটা আছে, যে ফ্রেমটা আছে, তার মধ্যে ইয়েলো কালারের এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা আমরা দেখতে পাচ্ছি এবং এটা সত্যি একটি ইউনিক লুক আনছে ফোনটার। এনিওয়ে, পেছনে আমরা দেখতে পাচ্ছেন 3টি ক্যামেরা মডিউল আছে এবং তার মধ্যে অবশ্যই একটা 108 মেগাপিক্সেলের ব্যাপারে আমরা পরে আসছি। তো এখানে আমরা যে ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চ ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং এতে HDR10+ 10 বিট কালারের সাথে আপনারা সাপোর্ট পাবেন এবং অবশ্যই ডলবি ভিশন সাপোর্ট করছে। আর আরও একটা জিনিস আপনাদের সাথে এখানে শেয়ার করতে চাই ডিসপ্লে রিলেটেড। এরা পোকো কোম্পানি রিয়েলিটি ফ্লো 120 হার্জ রিফ্রেশে সাপোর্ট করছে এবং আপনারা এখান থেকে দেখতে পারেন সেটিংসে সাউন্ড অপশানে আপনারা যদি যান, এখানে রিফ্রেশ রেট সংখ্যা যে সেটিংস অপশান আছে, ওখানে আপনাকে আলাদা করে কোনো পার্টিকুলার 90 হার্জ বা 120 হার্জ বা 60 হার্জ এরকম কোনো রিফ্রেশ রেট চুজ করার দরকার নেই। আপনার যে রিয়েলিটি ফ্লো যে ডিসপ্লে আছে তার মধ্যে আপনারা যে কন্টেন্ট অনুযায়ী যেরকম রিফ্রেশ রেট দরকার সেরকম আপনারা পাবেন। এর ফলে কি হচ্ছে, এর ফলে আপনাদের ব্যাটারি কনজাম্পশন অনেক বেটার হচ্ছে। অলরেডি এতে যে প্রসেসর ইউজ হচ্ছে সেটা যথেষ্ট পাওয়ার এফিসিয়েন্ট এবং অপটিমাইজ প্রসেসর, কিন্তু এই রিয়েলিটি ফ্লো ডিসপ্লের জন্য এটা আরও আপনাকে পাওয়ারটা আপনাকে সেভ করছে এবং আপনারা যে ধরনের কন্টেন্ট দেখছেন সেই অনুযায়ী আপনার ডিসপ্লে বা স্মুথনেস আপনার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো অবভিয়াসলি এটা আপনারা কনসিডার করতে পারেন আপনারা যখন কোনো মিড রেঞ্জ স্মার্টফোন কেনার জন্য। পোকো X5 Pro একটা শুধুমাত্র পারফরমেন্স সেন্ট্রিক ফোন নয়, কোম্পানি এটাকে একটা অলরাউন্ডার ফোন বানানোর চেষ্টা করছে। তার কারণ হচ্ছে যে এতে আপনাদের কমপ্লিট এন্টারটেনমেন্ট প্যাকেজ পাবেন। কীরকম, অলরেডি আপনাকে বলেছি যে ডিসপ্লে
ডলবি ভিশন সাপোর্ট করে, এর সাথে সাথে আপনারা ডলবি অ্যাটমসও আপনারা পাচ্ছেন এবং অবভিয়াসলি এতে নেটফ্লিক্সে আপনারা ওয়াইড ফাইন L1 এর আপনারা সাপোর্ট পাবেন। সো যে কোনো রকম আপনারা যদি ইউটিউব বা নেটফ্লিক্স বা যে কোনো এনি টাইপ অফ মিডিয়া কনজামশন করতে চান তাহলে অবভিয়াসলি এতে আপনাদের কোনো রকম ল্যাগ ফ্রি একদম এক্সপিরিয়েন্স পাবেন, কোনো রকম আপনারা গ্লিচ বা কোনো রকম কালার রিপ্রোডাকশন সিস্টেম এখানে খুব ভালো। তো অবভিয়াসলি এটা আপনার এন্টারটেনমেন্টের জন্য কনসিডার করতে পারেন এবং অবভিয়াসলি ডিসপ্লে তো আপনারা দেখেইছি, বিগ ডিসপ্লে এবং এন্টারটেনমেন্টের জন্য একদম কমপ্লিট প্যাকেজ। আচ্ছা, নেক্সট আমি আসছি প্রসেসরে। তো প্রসেসর হচ্ছে আপনারা জানেন 778G স্ন্যাপড্রাগনের প্রসেসর এবং এটি ওয়ান অফ দ্য বেস্ট আপার মিড রেঞ্জ প্রসেসর এবং স্টেবল প্রসেসর। অলরেডি কিছু ফোন মার্কেটে আছে। পোকো কোম্পানি আপার মিড রেঞ্জ যে সেগমেন্ট থেকে এই প্রসেসরটাকে মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করছে এবং অবভিয়াসলি সেই লেভেলের পারফরমেন্স আপনারা দেখতে পাবেন এবং এতে অ্যাডভান্স 6 ন্যানোমিটার প্রসেসর। সো এটা যথেষ্ট ব্যাটারি এফিসিয়েন্ট। শুধু তাই নয়, এটা আপনার ডে টু ডে যে কোনো রকম টাস্ক, সেটা আপনারা কোনো কল অফ ডিউটির মতো গেম খেলতে পারেন কিংবা যেটা আপনার ওয়েব সার্ফিং বা মিনিমাম যে জিনিসগুলো সব কিছু আপনারা স্মুথলি আপনারা এতে ইউজ করতে পারেন। আরও একটা জিনিস প্লাস পয়েন্ট আপনারা কনসিডার করতে পারেন এই কারণে, এই ফোনে আপনারা MIUI ভার্সন 14 সাথে অ্যান্ড্রয়েড 12 পাচ্ছেন কিন্তু আউট অফ দ্য বক্স, কিন্তু এরপরে আপনারা অ্যান্ড্রয়েড 13 খুব শীঘ্রই আপডেট পেয়ে যাবেন। তো এখানে আরও একটা জিনিস আমার বলার কথা যে MIUI গ্লোবাল 14 পাচ্ছেন আপনারা। লাস্ট যে আপনারা জানেন যে মাদারবোর্ড ইস্যুস বা আদার্স যে ইস্যু হয়েছিল সেগুলো MIUI ফর ইন্ডিয়া যে ভ্যারিয়েন্ট ছিল সেটা ছিল, কিন্তু এতে পজিটিভ দিক এটা হচ্ছে যে MIUI গ্লোবাল মানে MIUI গ্লোবালি যে সফটওয়্যার লঞ্চ করবে সেই আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পাবেন এবং এটি অনেক স্টেবল সফটওয়্যার এবং অনেক ল্যাগ ফ্রি এবং এরর ফ্রি সফটওয়্যার। সো ইন ফিউচার আপনারা এই ধরনের কোনো নেসেসারি ইনসিডেন্ট আপনারা ফেস করবেন না, এটুকু আমরা আশা করতে পারি। পোকো X5 Proতে আপনারা খুব মানে পোকো ফোনগুলোর মধ্যে সর্বপ্রথম 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার পাচ্ছেন এবং এখানে আপনারা দেখতে পারেন 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার এবং তার সাথে সাথে আপনারা 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স পাচ্ছেন। এখানে আমি আপনাদের ইন্টারফেসটা দেখাতে চাই যে ক্যামেরা ইন্টারফেস মোরাললেস আপনারা যেরকম পোকো ফোনে দেখে থাকেন সেরকমই পাচ্ছেন। এখানে আপনার ডকুমেন্টস, ভিডিও, ফটোস, পোর্ট্রেট মোড, নাইট মোড এবং আমরা যদি মোড এসে যান মোড অপশানে আপনারা 108 মেগাপিক্সেলের সেন্সার পাচ্ছেন এবং তার সাথে সাথে আপনারা বিভিন্ন ধরনের ব্লগ অপশান, আপনারা অনেকেই ব্লগ করেন বা করবেন হয়তো এই ফোন দিয়ে ইন ফিউচার, তো ব্লগ অপশানও এখান থেকে পেয়ে যাচ্ছেন। লং এক্সপোজার এবং আদার্স বিভিন্ন রকম এডিটিং অপশানও আপনারা এখান থেকে চুজ করতে পারেন। তো এবং সামনের ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল এবং অনেকেরই কমপ্লেন ছিল X4 Proতে ক্যামেরা ডিপার্টমেন্টে আরও বেটার করতে পারতো পোকো বা অনেকের এক্সপেকটেশন বেশি ছিল। তো আই হোপ কি এই X5 Proতে কোম্পানি সেই এক্সপেকটেশন আমাদের যারা ইউজ করবে তাদেরকে ফুলফিল করতে পারবে। আপনি আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এই 108 মেগাপিক্সেল 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে উইথ 30 FPS। তো আপনারা অবভিয়াসলি এর মাধ্যমে বিভিন্ন ভালো এক্সপোজারের সাথে ভিডিও করতে পারবেন। আপনাদের যেটা সোশ্যাল মিডিয়া রেডি বা আপনার ক্যাজুয়াল যে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি যে নিডসটা আছে অবভিয়াসলি এটা পূরণ করতে পারবেন। ব্যাটারি সেকশানে আমরা জানি যে এতে 5000 মেগাওয়াট ব্যাটারি আসছে এবং তা সত্ত্বেও ফোনটি যথেষ্ট লাইট এবং কম্প্যাক্ট। তো থ্যাঙ্কস টু পোকো, কারণ জেনারেলি দেখি যে 5000 মেগাওয়াট ব্যাটারি যদি থাকে সেটা একটু বাল্কি হয়ে যায় বা অবভিয়াসলি কিছু আমাদের যারা পোকো ফোন ইউজ করছে স্পেশালি পোকো X4 Pro, তো তাদের একটা কমপ্লেন ছিল যে ফোনটা অনেক বাল্কি, স্পেশালি এর সাথে যদি আমরা আলাদা কোনো কভার ইউজ করি, বাট সেই দিকে খুব ভালো নজর রেখেছে এবং ওয়েটে ভালো রকম ডিস্ট্রিবিউশন আছে। এর সাথে আমরা আরও একটা জিনিস পাচ্ছি যেটা হচ্ছে 67 ওয়াট। পোকো থেকে বলা হয় যে এটি হচ্ছে ব্যাটারি যেটা ইউজ করে 5000 মেগাওয়াট ব্যাটারি, সেটি উইকেন্ড ব্যাটারি। সো উইকেন্ড মানে আপনার অ্যাটলিস্ট 1.5 days আপনার ক্যাজুয়াল ইউজে এটা চলা উচিত বা রান করা উচিত। অনেকেই আমরা গেম খেলতে ভালোবাসি, হ্যাঁ পাবজি তো ব্যান হয়ে গেছে, তারপরে BGMI এসেছিল সেটাও ব্যান হয়ে গেছে, কিন্তু মিশন গেম বা আদার্স বড় বড় গেম খেলার কি অভাব আছে? কল অফ ডিউটি তো আছে। তো এখানে শর্ট ভিডিওতে আমি গেমের রিভিউ করতে পারলাম না, বাট আপনারা জেনে খুশি হবেন যে এতে 12 লেয়ার গ্রাফাইট টেকনোলজি পোকো এখানে ইউজ করছে, যাতে আপনাদের গেমিং লং টাইম খেলা সত্ত্বেও যাতে আপনাদের ফোন কোনো রকমভাবে হিট না হয় বা এক্সেপশনালি হিট না হয় বা তাতে কোনো ফোনের পার্টস যাতে আপনাদের কোনো ড্যামেজ না হয়।
আর এর সাথে আরও একটা কথা, পোকো আপনাদের চোখেরও খেয়াল রাখছে, এতে 1920 PWM আপনাদের ডিমিং টেকনোলজি ইউজ করছে, যাতে আপনারা লং টাইম ফোন ইউজ করা সত্ত্বেও সেটা আপনারা গেমিং জন্য করতে পারেন, আপনারা কাজের জন্য করতে পারেন বা আদার্স এন্টারটেনমেন্ট পারপাসে আপনাদের চোখের কোনো ক্ষতি হবে না। তো অ্যাকচুয়ালি পোকো X5 Pro একটি পারফেক্ট স্মার্টফোন বা প্র্যাকটিক্যাল স্মার্টফোন আমরা বলতে পারি, বিকজ এতে আপনারা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থেকে আপনারা 120 Hz ডলবি ভিশন, ডলবি অ্যাটমস, ডুয়াল স্টিরিও স্পিকার এবং ক্যামেরায় 108 মেগাপিক্সেল উইথ 4K ভিডিও রেকর্ডিং, আলট্রা ওয়াইড ম্যাক্রো লেন্স, এভরিথিং পাচ্ছেন উইথ স্মল, মানে খুব সুন্দর অপটিমাইজড আপনারা MIUI 14 পাচ্ছেন এবং কোনো রকম হিটিং ইস্যু আশা করা যায় এতে হবে না। তো অবভিয়াসলি এই সমস্ত কনসিডার করে আপনারা এই ফোনটাকে মিড রেঞ্জ সেগমেন্টে অবশ্যই কনসিডার করতে পারেন। এবং অলরেডি আমি বলেছি যে X5 Pro পারফরমেন্স সেন্ট্রিক ফোন হওয়া উচিত বা হবেই, যতটুকু আমি এটা ইউজ করেছি। অবভিয়াসলি এটা আপনারা ইন ফিউচার রেফারেন্সে আপনারা করতে পারেন। আরও যদি কিছু আপনারা জানতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ, সি ইউ লেটার।